সরাসরি চলে যাব জম্মু। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, বেশ কিছুদিন পর আজকে নতুন করে স্কুল কলেজ খুলছে, অর্থাৎ স্বাভাবিক হচ্ছে জনজীবন ধীরে ধীরে। জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। কাটরা থেকে বৈষ্ণোদেবীর মন্দিরে যাওয়ার যে হেলিকপ্টার পরিষেবা সেটা চালু হয়েছে। আজকে বন্ধ ছিল, দীর্ঘ সময় বন্ধ ছিল, তারপর আজ থেকে চালু হয়েছে। স্কুল এবং 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 কলেজ, স্কুল বেসরকারি এবং সরকারি দু ধরনেরই স্কুল কলেজ কিন্তু খুলে যাচ্ছে। আগেই খুলে গিয়েছিল সীমান্ত লাগোয়া নয় এমন জেলাগুলিতে জম্মু কাশ্মীরের, এবং আজ থেকে সীমান্তবর্তী যে সমস্ত জেলা রয়েছে সেখানকার স্কুল কলেজও কিন্তু জম্মু এবং কাশ্মীরে খুলে যাচ্ছে। সেরকমটাই গতকাল স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তরের তরফে জম্মু কাশ্মীরের জানানো হয়েছিল। আজকে সকাল থেকে সেই স্কুল খুলে গিয়েছে, সরকারি বেসরকারি সব রকম। একদম বর্ডার লাগোয়া কিছু কিছু এলাকা রয়েছে যেখানে এখনো পর্যন্ত বন্ধ রাখা হয়েছে, তবে সেটা একেবারেই স্থানীয়ভাবে অল্প কয়েকটি জায়গাতে। বেশিরভাগ জায়গাতেই জম্মু কাশ্মীরে সেখানে স্কুল কলেজ আজ থেকে খুলে যাচ্ছে। এর পাশাপাশি আজকেও এই স্বাভাবিক ছন্দে ফেরার আবহের মধ্যেও একটা কাটা রয়েছে, যেটা হচ্ছে রাজৌরির থেকে খবর এসেছে। রাজৌরির নওসেরা সেক্টরে জনবসতিপূর্ণ এলাকাতে কিছু বিস্ফোরক পাওয়া গিয়েছিল। আর্মির, ভারতীয় সেনাবাহিনীর যে বম্ব ডিসপোজাল স্কোয়াড রয়েছে তারা সেগুলিকে আজকে নিষ্ক্রিয় করেছেন। এই মুহূর্তে গোটা জম্মুতে এই মুহূর্তে যে সিজফায়ারের পরিস্থিতি সেটা বহাল রয়েছে। গতকাল রাতেও কোথাও কোনো রকম হামলার ঘটনা পাকিস্তানের তরফে সিজফায়ার ভায়োলেশনের খবর পাওয়া যায়নি। সীমান্তবর্তী যে গ্রামগুলি রয়েছে, জম্মুর সীমান্তবর্তী যে সমস্ত অঞ্চল রয়েছে সেখানকার বাসিন্দারা ধীরে ধীরে গ্রামে ফিরতে শুরু করে দিয়েছেন। আবার স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছে জম্মু কাশ্মীর। রাজৌরির নওসেরায় জনবসতিতে একাধিক পাক বিস্ফোরক তুলে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করেছে ভারতীয় সেনা। পহেলগাঁও কাণ্ডের পর দক্ষিণ কাশ্মীর জুড়ে একদিকে চলছে চিরুনি তল্লাশি, এনকাউন্টার, পুলওয়ামা ত্রালে সেনা জঙ্গি গুলির লড়াই, যেখানে ইতিমধ্যেই তিনজন এখনো যাদের খোঁজ চলছে, আর ইতিমধ্যেই এক জঙ্গির মৃত্যু হয়েছে সেনার গুলিতে। আর অন্যদিকে জম্মুতে সেখানে আজকে থেকে কিন্তু স্কুল কলেজ খুলছে। আমাদের দুই প্রতিনিধি সরাসরি শ্রীনগর থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এবং জম্মু থেকে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। আমি প্রথমেই চলে যাব সুকান্তর কাছে। সুকান্ত, একেবারে অপারেশন কেল্লার এখনো অব্যাহত এটা বলা যায়, কারণ এর আগের দিন আমরা দেখেছিলাম তিনজন স্থানীয় যারা জানা গিয়েছিল লস্করে তৈবার সঙ্গে জড়িত তাদের মৃত্যু হয়েছিল সেনার গুলিতে। আজকে এক জঙ্গির ইতিমধ্যেই মৃত্যু হয়েছে, আরো কতজনের খোঁজ চলছে? একেবারে দেখো, সেনা সূত্রে যেটা জানা যাচ্ছে যে ফের টার্গেট কিন্তু করা হচ্ছে দক্ষিণ কাশ্মীরকে, এবং এবারে কিন্তু দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের ডিস্ট্রিক্টের মধ্যে ত্রাল এলাকাতে তার একেবারে স্পেসিফিক ইনফরমেশনের পরিপ্রেক্ষিতে সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের তরফে এই অভিযান বা এই অপারেশন করা হচ্ছে, যা কিন্তু অপারেশন কেল্লারই অন্তর্গত। আমরা জানি যে ঠিক পরশু দিনকে সেদিনকে সোপিয়ানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গা, যেখানে কেল্লার জঙ্গলের ভেতরে তিনজন লস্করে তৈবার জঙ্গিকে খতম করে রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু কাশ্মীর পুলিশ। এবং তারপর থেকেই কিন্তু সেনা সূত্রে যেটা জানা যাচ্ছিল যে সাউথ কাশ্মীর অর্থাৎ দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জায়গাতে নজরদারি রাখা হয়েছে ড্রোনের মাধ্যমে, ইলেকট্রনিক সার্ভেলেন্সের মাধ্যমে, এবং ঠিক সেখান থেকেই গত 48 ঘন্টাতে তারা এই ত্রাল এলাকাতে 3 থেকে 4 জন জঙ্গির উপস্থিতি তারা পায়, তারা সেই গতিবিধি জানতে পারে, এবং সেই মোতাবেক আজকে একেবারে ভোর থেকে অপারেশন শুরু হয়। এই মুহূর্তে যেটা আমরা সেনা সূত্রে জানতে পারছি যে সেখানে একজনকে খতম করা হয়েছে, এনকাউন্টার করা হয়েছে, কিন্তু আরও 2 থেকে 3 জন তারা আশপাশে কোথাও লুকিয়ে রয়েছে। ক্রমাগত স্থানীয় বাসিন্দারা সেখান থেকে কিন্তু গুলির শব্দ শুনছেন, এবং আর্মির তরফে বলা হয়েছে যে প্রথমে তাদের উপরে গুলি চালানো হয় এবং তারপর কিন্তু পাল্টা গুলি চালানো হয় সেনার তরফে এবং জম্মু কাশ্মীর পুলিশের তরফে। অর্থাৎ কোথাও না কোথাও যেটা দেখা যাচ্ছে যে অপারেশন কেল্লার তার মাধ্যমে দক্ষিণ কাশ্মীরে একেবারে ঘাঁটি ঘিরে থাকা একাধিক জায়গাকে কার্যত তারা টার্গেট করছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে কোথায় কোথায় এই সমস্ত জঙ্গি ঘাঁটি রয়েছে, কোথায় কোথায় জঙ্গি সদস্যরা রয়েছেন সেটাকে কিন্তু একেবারে আলাদা করে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। আমরা জানি যে ঠিক যেখানে দক্ষিণ কাশ্মীর রয়েছে সেই দক্ষিণ কাশ্মীর অত্যন্ত গুরুত্ব
গুরুত্বপূর্ণ ভৌগোলিক দিক থেকে, কারণ এখান থেকে 4 কিলোমিটার দূরে হচ্ছে পীরপাঞ্জাল রেঞ্জ এবং সেখান থেকে আর 2 কিলোমিটার গেলে পাকিস্তান অকুপাইড কাশ্মীর। ফলত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাউথ কাশ্মীর। ফলত আপাতত তালিকা বানানো হচ্ছে যে এই দক্ষিণ কাশ্মীরের যে জায়গাগুলো রয়েছে পেহেলগাম, অনন্তনাগ, অবন্তিপুরা, ত্রাল বা সোপিয়ান, প্রত্যেকটা জায়গাতে এই তালিকা তৈরি করা হচ্ছে এবং স্পেসিফিক ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা হচ্ছে সেনার তরফে। এবং জানি রাখি যে ত্রাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তুমি জানবে যে বাইসারন ভ্যালিতে যে হামলা হয়েছিল তার মধ্যে 3 নম্বর যে জঙ্গি যার নাম হচ্ছে আদিল হোসেন ঠোকর, তার বাড়ি কিন্তু এই ত্রাল এলাকাতে। এছাড়া আমরা জানি এর আগে বুরহান ওয়ানি, একেবারে এই বুরহান ওয়ানির বাড়িরও কিন্তু এই তাল চত্বর, অর্থাৎ অত্যন্ত কুখ্যাত জায়গা বলা যেতে পারে বা মিলিট্যান্টদের ডেরা বলা যেতে পারে এই ত্রাল, যেখানে এই মুহূর্তে সেনার তরফে কিন্তু এই অভিযান চালানো হচ্ছে। এবং জানিয়ে রাখি যে একজনের মৃত্যু হয়েছে, বাকি 2-3 জন সেখানে লুকিয়ে রয়েছে, তাদেরও খোঁজ চালানো হচ্ছে। তার পাশাপাশি কিন্তু স্যানিটাইজ যে প্রসেস, অর্থাৎ কোথাও তারা লুকিয়ে রয়েছে কিনা পুরোটাই খতিয়ে দেখছে কিন্তু সেনা।